আল কারিম ইন্টারন্যাশনাল 1 নম্বর স্থানে এসেছে। আসলেই তো মাদ্রাসা আসে নাই, কোরআনে কারিম এসেছে। বাকি কোরআনে কারিম তো সারাটা জীবনেই 1 নম্বরই আছে। তারপরও এর উপর মেহনতকারী যারা এটাকে বুকে ধারণ করে তেলাওয়াতগুলো বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার মাধ্যমে উলামায়ে কেরাম, হুফাজুল কেরাম, তো উনাদের কাছে বিশুদ্ধ এবং সহিহ তালাফুজগুলো তাদের সামনে প্রকাশিত করে তারা 1 নম্বর গ্রহণ করে। তারা আজকে আমাদের সবাইকে এনে মিষ্টি মুখ করতেছে। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন শুধু কামরাঙ্গীর চর নয়, সারা বিশ্বের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বরে পৌঁছার তৌফিক দান করেন, বলি আমিন। আমরা তো দুনিয়ার মধ্যে বিভিন্নভাবে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, খাবার দাবারে প্রতিযোগিতা অংশগ্রহণ করি, টাকা পয়সা ইনকামেও আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। এভাবে করে বিভিন্নভাবে আমরা দুনিয়ার বিভিন্ন অবস্থাকে আমরা সামনে রেখে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আর আল কারিম ইন্টারন্যাশনালে আল্লাহ পাকের মহান গ্রন্থ নিয়ে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এটা কি ভালো না মন্দ? সবচেয়ে ভালো না সবচেয়ে মন্দ? সবচেয়ে শ্রেষ্ঠ না অন্য কিছু? সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ শ্রেষ্ঠত্ব দান করেন সারা বিশ্বের মধ্যে এবং আখিরাতের মধ্যে, বলি আমিন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এই কোরআনে কারীমের পিছনে যারা মেহনত করতেছেন এবং যারা এই মেহনতকে গ্রহণ করতেছেন, আল্লাহ তাআলা প্রতিযোগিতা ছাড়াই তাদেরকে আগেই পূর্ব থেকেই ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই মানুষগুলো সবচেয়ে সেরা, সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ।